নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমরা সাধারণ জ্বর নিয়ে কিছু আলোচনা করব। সাধারণত জ্বরের মেডিসিন হিসাবে আমরা প্যারাসিটামলকেই সবচেয়ে বেশি চিনে থাকি। যখন আমাদের কোনো জ্বর হয়ে থাকে তাহলে আমরা কাছাকাছি কোনো দোকান থেকে গিয়ে একটি প্যারাসিটামল কিনে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই জ্বর কিন্তু ছেড়ে যায়। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না, হোমিওপ্যাথিতেও এরকম কিছু মেডিসিন আছে যেগুলি ব্যবহার করে আপনারা এই প্যারাসিটামল মেডিসিনটির মতোই কাজ পেতে পারেন। আজকের এই ভিডিওতে এরকম কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন নিয়ে আলোচনা করব। তবে এই জন্য আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সাধারণত আমাদের যখন বডির টেম্পারেচার 90 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায় তখনই আমরা সেই অবস্থাকে জ্বর বলে থাকি। জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয়, জ্বর হলো অন্য একটি রোগের লক্ষণ। যদি আমাদের ঠান্ডা লেগে কখনো টনসিলাইটিস হয়ে যায় তাহলে সেই টনসিলাইটিসের কারণে আমাদের জ্বর হতে পারে, বা আমাদের ঠান্ডা লেগে যদি কখনো অ্যালার্জিক রাইনাইটিস বা অতিরিক্ত হাঁচি কাশি হতে থাকে সেই কারণে অনেক সময় জ্বর হতে পারে, বা অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে যদি আমাদের গলা ব্যথা দেখা দেয় সেই কারণে অনেক সময় জ্বরের সমস্যা দেখা দিতে পারে। এই জ্বরের মেডিসিন হিসাবে সাধারণত আমরা একটি অ্যালোপ্যাথি মেডিসিনকে চিনে রাখি, যেটার নাম হলো প্যারাসিটামল। যখনই আমাদের জ্বরের সমস্যা দেখা দেয় তখনই আমরা দোকান থেকে একটি প্যারাসিটামল কিনে আনি, বা অনেক সময় অনেকের এমনও দেখা যায় যে বাড়িতে প্যারাসিটামল বড়ি কেনাই থাকে। যখনই কারো জ্বর হয় তখনই সেই প্যারাসিটামল বড়ি একটি খেয়ে ফেলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই জ্বর কিন্তু ছেড়ে যায়। কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে এমন অনেক ভালো ভালো মেডিসিন আছে যেগুলি ব্যবহার করলে আপনারা এই ধরনের প্যারাসিটামল মেডিসিনের মতোই কাজ পেতে পারেন। কিন্তু সেটাকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে ব্যবহার করতে হবে এবং হোমিওপ্যাথির কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মে ব্যবহার করলে তবেই আপনারা সবচেয়ে ভালো ফল পাবেন। আজকের এই ভিডিওতে সেই সব মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং সেই সব পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যেসব পদ্ধতি অনুসরণ করে আপনারা সবচেয়ে ভালো এবং সবচেয়ে দ্রুত ফল পেতে পারেন। হোমিওপ্যাথি চিকিৎসা হলো সম্পূর্ণ লক্ষণ ভিত্তিক চিকিৎসা। হোমিওপ্যাথিতে জ্বরের জন্য নির্দিষ্ট করে কোনো মেডিসিন হয় না। আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু আপনি সবচেয়ে বড় ভুল করবেন। যদি আপনি জ্বরের জন্য কোনো একটি মেডিসিন কিনে থাকেন এবং যখনই জ্বর হবে সেই শুধুমাত্র একটি মাত্র মেডিসিনকেই প্রয়োগ করতে থাকেন তাহলে কিন্তু আপনি সেরকম কোনো ফলাফল পাবেন না। যেহেতু হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেই জন্য জ্বরের যে লক্ষণ হচ্ছে তার উপরে ভিত্তি করে কিন্তু মেডিসিন আলাদা আলাদা হয়ে যেতে পারে। যে কথাটি আগে বললাম যে জ্বর কিন্তু নিজে কোনো রোগ নয়, জ্বর হচ্ছে অন্য একটি রোগের লক্ষণ। সেই জন্য হোমিওপ্যাথি কিন্তু শুধুমাত্র আপনার জ্বরের লক্ষণকে কমায় না, আপনার জ্বরের লক্ষণের পিছনে যে কারণটি আছে সেই কারণটিকেও কিন্তু সম্পূর্ণ ভালো করে তুলতে সাহায্য করে। সেই জন্য জ্বরের জন্য হঠাৎ করেই কোনো অ্যালোপ্যাথি মেডিসিন বা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে আমরা যদি কিছু হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট ছাড়াই আমরা জ্বর থেকে মুক্তি পেতে পারি বা আমাদের শিশুদেরকে জ্বর থেকে মুক্তি দিতে পারি। সাধারণ জ্বরের জন্য হোমিওপ্যাথির যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো একুনাইট 30। এটি সাধারণত শীতকালে শীতল হাওয়া লেগে যদি কারো জ্বর হয়ে থাকে সেই জ্বরের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ দিয়ে থাকে। তবে এটি যে শুধুমাত্র শীতকালের জ্বরেতেই কাজ দেয় এরকম নয়, এর লক্ষণগুলি যদি থাকে যে কোনো সময় জ্বরের ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এর লক্ষণগুলি কি না, এর জ্বরটি যেটা আসে সেটা হঠাৎ করে আসে এবং হঠাৎই তীব্র আকার ধারণ করে নেয়। এই ধরনের জ্বরে যদি দেখা যায় যে পেশেন্টের অতিরিক্ত মানসিক অস্থিরতা এবং তার সঙ্গে মৃত্যু ভয় দেখা দিচ্ছে এবং তার সাথে সাথে পেশেন্টের জলের পিপাসা অতিরিক্ত আছে, পেশেন্ট মনে করে যে আমি ঘটি ঘটি জল খেয়ে নেব, এই ধরনের জ্বরের লক্ষণে একুনাইট 30 মেডিসিনটিকে 2 ফোঁটা করে দিনে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্যবহার করা থেকেই আপনারা দেখবেন যে আপনাদের জ্বর দ্রুত হারে কমে এসেছে। সাধারণ জ্বরের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো বেলেডোনা 30। যেখানে দেখা যায় যে জ্বরের উত্তাপ অত্যধিক হারে আছে এবং অত্যধিক জ্বরের কারণে পেশেন্টের চোখ মুখ একদম লাল হয়ে গেছে। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যায় যে পেশেন্টের কপালের কাছে বা মাথার কাছে অতিরিক্ত গরম হলেও বা গোটা শরীর অতিরিক্ত গরম হলেও পেশেন্টের পা দুটি কিন্তু একদম শীতল বা ঠান্ডা হয়ে থাকে। এই ধরনের অতিরিক্ত জ্বর যদি বেলা 3টের পর থেকে অত্যধিক হারে বাড়তে থাকে এবং রাত্রি 3টের পর থেকে ধীরে ধীরে কমতে থাকে, এই ধরনের জ্বরে দেখা যায় যে রোগী
অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। এবং এই ধরনের জ্বরে কখনো কখনো রোগীদের কনভালশন হতেও দেখা যায়। এই ধরনের লক্ষণযুক্ত জ্বরে বেলেডোনা 30 মেডিসিনটিকে 2 ফোঁটা করে 3 বার ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্যবহার করার পর থেকেই দেখবেন জ্বর ধীরে ধীরে একদম কমে এসেছে। সাধারণ জ্বরের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো রাস্টক্স 30। সাধারণত বর্ষাকালে এই মেডিসিনটি অত্যধিক হারে ব্যবহৃত হয়ে থাকে। বর্ষাকালে বৃষ্টিতে ভেজার পর যদি কারো জ্বর হয়ে থাকে বা অনেকক্ষণ জল ঘাঁটার কারণে যদি শিশুদের কখনো জ্বর হয়ে থাকে বা অতিরিক্ত চান করার কারণে যদি কারো জ্বরের সমস্যা দেখা দেয়, এই ধরনের জ্বরে যদি দেখা যায় যে পেশেন্টের অত্যধিক গা হাতে যন্ত্রণা দেখা দিয়েছে এবং পেশেন্ট কখনোই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারছে না, বিছানায় শুয়ে থাকলেও পেশেন্ট সব সময় এপাশ ওপাশ করতে থাকে, মানে এতটাই অস্থিরতা দেখা দেয়, এই ধরনের জ্বরের লক্ষণে রাস্টক্স 30 মেডিসিনটিকে আপনারা 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন। প্রথমবার ব্যবহার করা থেকেই দেখবেন আপনাদের জ্বর অনেকটা কমে এসেছে বা আপনাদের শিশুদের জ্বর অনেকটাই কমে এসেছে। সাধারণ জ্বরের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া 30। এই মেডিসিনটি সাধারণত গ্রীষ্মকালের জ্বরের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। গ্রীষ্মকালের অতিরিক্ত গরমে কেউ যদি হঠাৎ করে কোনো ঠান্ডা জিনিস খেয়ে ফেলেন বা শীতল জলে স্নান করে ফেলেন, সেক্ষেত্রে তাদের যদি জ্বরের সমস্যা দেখা দেয় এবং এই ধরনের জ্বরে যদি দেখা যায় যে পেশেন্টের গা হাতে অত্যধিক বেদনা দেখা দিয়েছে এবং পেশেন্ট যখন সামান্য নড়াচড়া করছে তখনই এই ধরনের বেদনা অত্যধিক হারে বেড়ে যাচ্ছে, সেই জন্য পেশেন্ট কিন্তু চুপ করে বিছানায় শুয়ে পড়ে থাকে এবং এই ধরনের জ্বরের সঙ্গে পেশেন্টের অত্যধিক জলের পিপাসা দেখা দেয় এবং পেশেন্টের জিভটি সাদা লেপাবৃত দেখায়। এই ধরনের জ্বরের লক্ষণে ব্রায়োনিয়া 30 মেডিসিনটিকে আপনারা 2 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করতে পারেন, কিন্তু প্রথমবার ব্যবহার করার পর থেকেই দেখবেন আপনাদের জ্বর কমে এসেছে বা জ্বর একদম ছেড়ে গিয়েছে। সাধারণ জ্বরের জন্য হোমিওপ্যাথির যে পরবর্তী মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো জেলসিমিয়াম 30। জেলসিমিয়ামের জ্বরও ব্রায়োনিয়ার সঙ্গে অনেকটা মিল আছে, অর্থাৎ এক্ষেত্রেও পেশেন্টের গা হাতে অত্যধিক বেদনা দেখা দেয় এবং পেশেন্ট নড়াচড়া করতে পারে না, চুপ করে শুয়ে পড়ে থাকে, নড়াচড়া করলেই তাদের গায়ের ব্যথা বাড়তে থাকে। কিন্তু এক্ষেত্রে একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে জেলসিমিয়ামের পেশেন্টের জল পিপাসা একদম থাকে না। ব্রায়োনিয়ার যেরকম জল পিপাসা অত্যধিক থাকে, জেলসিমিয়াম পেশেন্টদের কিন্তু জল পিপাসা একদমই থাকে না। এই ধরনের লক্ষণযুক্ত জ্বরে জেলসিমিয়াম মেডিসিনটি 30 পোটেন্সিতে আপনারা দিনে 2 বার বা 3 বারও ব্যবহার করতে পারেন, তবে প্রথমবার ব্যবহার করার পর থেকেই আপনারা দেখবেন যে আপনাদের শিশুদের বা আপনাদের জ্বর কিন্তু একদম কমে এসেছে বা জ্বর একদম ছেড়ে গিয়েছে। সাধারণ জ্বর নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকমের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তীকালে আবার এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।